আমার কাছে একটি অষ্টমবর্ষ গৌরবর্ণ ব্রাহ্মণ সন্তানকে তুলে দাও। আমি বিনিময়ে আমি তোমাদেরকে দেবো 7খানা রথ, তাতে রয়েছে হীরা মুক্ত মানিক, অনেক অনেক অভ্রন্ত সম্পদ। কে এই মহান ব্যক্তি এত ধন এত ঐশ্বর্য এই বাজারের মাঝখানে নিয়ে এসেছে? কি জানে উচ্চ করে সুরে ডেকে ডেকে বলছে। কে কে গো তুমি মহান ব্যক্তি? তোমার এত ধন এত ঐশ্বর্য এই বাজারের মাঝখানে নিয়ে এসেছো, কি জানি উচ্চ করে সুরে ডেকে বলছো? বলো না। ব্রাহ্মণ, আমি সেই মহারাজ নহসের পুত্র নায়ময় আর্য যাচ্ছি। বাবাই আমার কাল গরমে গিয়েছিল সেই স্বর্গ ভ্রমণে, সেটাই গিয়ে যেন নিরুদ্দেশ হয়েছে। তাই তো প্রজাবাসীরা আমার মাথায় রাজভার তুলে দিয়েছে। সেই দেখলাম রাজার বর্গ যারা সন্তান সত্য মনে মনে মনস্থির করেছি, আমি একটি ব্রাহ্মণ সন্তানকে আমি ক্রয় করে নিয়ে যাব, তাকে আমি নিজের সন্তানের মতো লালন পালন করাবো। তাই যদি হয়ে থাকে আমারও একটা অষ্টমবর্ষ গৌরবর্ণ সন্তান রয়েছে ব্রাহ্মণ। তবে হলে তুমি তোমার ছেলেটিকে আমার কাছে বিক্রি করবে? জীবনে কখনো আমি কোনোদিন ছেলেটিকে আমি পেট ভরে খাওয়াতে পারিনি, অঙ্গে তার কোনোদিন ভালোবাসনে পড়াতে পারিনি। সমস্ত মা বাবাই যে সন্তানের মঙ্গলে প্রার্থনা করে, আমি আমার সন্তানের মঙ্গলে কামনায় আমি তোমাকে কথা দিলাম, আমি আমার নিজের সন্তানকে আমি তোমার কাছে বিক্রি করে দেব। ব্রাহ্মণ, সত্যি বলছো তুমি তোমার ছেলেটিকে আমার কাছে বিক্রি করবে? মহারাজ, আমি মনস্থির করেই ফেলেছি, আমি আমার ছেলেটিকে আমি তোমার কাছে বিক্রি করে দেব। ব্রাহ্মণ, তাই যদি হয়ে থাকে তবে হলে তুমি আমার হাতে হাতে রেখে ত্রিসত্য অঙ্গীকার করো, কখনো কোনোদিন আর আমার হাত থেকে তুমি তোমার ছেলেটিকে ফিরিয়ে নেবে না। দাও ব্রাহ্মণ, তুমি আমার হাতে হাত দাও, তুমি ত্রিসত্য অঙ্গীকার করো। মহারাজ, আমি ভিখারি বলে তুমি আমার মুখের কথা বিশ্বাস করতে পারছো না? ঠিক আছে, আমি তোমার অন্তরকে বিশ্বাস জাগাতে আমি হাত দিলাম তোমার হাতের উপরে। এই নাও, এই নাও। বলো ব্রাহ্মণ, ত্রিসত্য 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 ত্রিসত্য। সাক্ষী রইল চঞ্চল সূর্য, সাক্ষী রইল আকাশ বাতাস, সাক্ষী রইল অগ্নি দেবতা। আজ পবিত্র ব্রাহ্মণ জনার্দন আমার হাতে হাতে রেখে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ। তার সন্তানটিকে আমার কাছে বিক্রি করবে কখনো কোনো কারণে, আর তার সন্তানটিকে আমার হাত থেকে ফিরিয়ে নেবে না। ব্রাহ্মণ, ওই দেখো সারি সারি 7খানা রথ, আমি আমার সৈনিকদের দ্বারাই আমি তোমার জিন্দকুটিতে পৌঁছে দেবো, আর তোমরা সেই অপ্রত্য সম্পদগুলিকে তোমরা বরণ করে নিও। যাও ব্রাহ্মণ, যাও, তুমি তোমার ছেলেটিকে নিয়ে এসো, যাও। মহারাজ, আমি তোমাকে ঠিকানা জানিয়ে যাই। ওই দেখো দূরে ওই বটবৃক্ষ, ওই বটবৃক্ষের শীতল ছায়ার লতা পাতারে গুচ্ছিত আসরে ক্ষণকাল অপেক্ষা করবে তুমি আমার সন্তানের কারণে। আমি আমার কসরতকে নিয়ে আসবো সেই স্থানে, অপেক্ষা করো গো মহারাজ, অপেক্ষা। ভাগ্য বিধাতা, আমি যখন এই ব্রাহ্মণের সমাজে সর্বকে আমি সত্যি কথা প্রকাশ করেছি, সমস্ত ব্রাহ্মণ যেন বিমুখ হয়ে যায়, তাই তো আমি নিরুপায় আমি ছলনার আশ্রয় নিয়েছি। এই দীনবন্ধু, তুমি সবাই পারো, তুমি আমায় ক্ষমা করে দিও প্রভু, তুমি আমায় ক্ষমা করে দিও। ব্রাহ্মণ বলেছেন ওই বটবৃক্ষ ছায়া তলে সেটাই নিয়ে আসবে তার সন্তানকে, আমি সেখানে গিয়ে কিছুক্ষণ আমি অপেক্ষা করি। ব্রাহ্মণের তার জিন্দকুটির দিকে করলেন আগমন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ আমি ফিরে এসেছি বাবা, আমি ফিরে এসেছি। ওরে ব্রাহ্মণী, জানো ব্রাহ্মণী, আমাদের জীবন হইতে আজ হইতে যেন দুঃখের কেউ অশেষ হতে চলেছে। আজ হইতে বুঝি আমার জীবনে, আমাদের জীবনে সুখের স্বর্গ নেমে আসবে। ওরে ব্রাহ্মণী, আর দাঁড়িয়ে থেকো না, আর দাঁড়িয়ে থেকো না, একটা সুন্দর করে বরণ ডালা সাজাও। বরণ ডালা সাজিয়ে ওই দেখো আমাদের নিজের নিয়োগের সম্মুখে সারি সারি সংস্থানের তাতে রয়েছে হীরা মুক্তা মানে অনেক অনেক অফুরন্ত সম্পদ। সেই সম্পদ সবাই যে আমাদের। যাও ব্রাহ্মণী, তুমি দাঁড়িয়ে থেকো না, তুমি অফুরন্ত সম্পদগুলিকে তুমি বরণ করে নিয়ে এসো। যাও ব্রাহ্মণী, যাও। জীবনে কখনো আমি কোনোদিন তোমার মুখে আমি হাসি দেখিনি। আজ মুখে তোমার মৃদু হাসি আঁকি মনে তোমার জল। এই অপ্রকৃত সম্পদ তোমার কোন কর্মের ফল? বলো না গো, বলো না গো। ব্রাহ্মণে সবেই বলো, সবেই বলো। তুমি আমাকে কথা দাও ব্রাহ্মণী, আমি যদি কখনো কোনো কারণে, আমি যদি কারো কাছে আমি অঙ্গীকারে আবদ্ধ হয়ে থাকি, পারবে ব্রাহ্মণী? তুমি আমার অঙ্গীকার রক্ষা করতে পারবে? তুমি আমার পরম পূজনীয় দেবতার মতো, আমি তোমায় কথা দিলাম, আমি তোমার অঙ্গীকার রক্ষা করবো। বাবা, বাবা, তুমি অমন করে কাঁদছো কেন বাবা? বলো না বাবা। কসুধর, কসুধর, তুমি আমায় কথা দাও বাবা। আমি যদি কখনো কোনো কারণে, আমি যদি কারো কাছে আমি অঙ্গীকারে আবদ্ধ হয়ে থাকি, পারবে? তুমি আমার অঙ্গীকার রক্ষা করতে পারবে বাবা? পিতৃ বাক্য পালন করাই পুত্রের পরম ধর্ম। আমি ধর্মের নামে আমি দোহাই দিই, আমি কথা দিলাম, আমি তোমার অঙ্গীকার রক্ষা করবো। বলো না বাবা, তুমি আমার করে কাঁদছো কেন? এই অপ্রন্ত সম্পদ তুমি কোথায় পেয়েছো? খুশি, যেই বাজারে আমি চাল ডাল খরিদ করতে গিয়েছিলাম, সেই বাজারে মহারাজ এসেছেন। মহারাজের হাতে হাত রেখে তিনি সত্য অঙ্গীকারে আবদ্ধ হয়েছে। এই অপ্রন্ত সম্পদের বিনিময়ে আমি তোমাকে সেই মহারাজের কাছে তোমার সুখের লাগে আমি তোমাকে মহারাজের কাছে চিরতরে বিক্রি করে দিয়েছি।
কৃষ্ণ কৃষ্ণ হরে রাম জীবনে কখনো আমরা পেটে ভরে খেতে দিতে পারিনি, অঙ্গীকার ভালোবাসলে পড়াতে পারিনি। ওরে রাজগৃহে বড় হবে, রাজ অলঙ্কারে অঙ্গে ধারণে করিবে, রাজভোগ হবে তার নিত্য ভোগ। বেলা অবসানে চলেছি, সূর্য অস্ত পাটি চলতেছি, পথ চাইতে চালাইতে ক্লান্ত হয়ে উঠলাম। তাই তো নিজেই আমি তোমার জীর্ণ কুটিরে ছুটে আসলাম। দাও ব্রাহ্মণ, তুমি তোমার অঙ্গীকার রক্ষা করিতে, তুমি তোমার সংসারকে তুলে দাও তুমি আমার হাতে। দাও ব্রাহ্মণ, দাও। ব্রাহ্মণী ব্রাহ্মণী দেখছো মহারাজের সারা অঙ্গে কত সুন্দর রাজকীয় অলঙ্কার, রাজকীয় অলঙ্কারে মহারাজের সর্বঙ্গে কত সুন্দর শোভা পেয়েছে। সেরূপ আমার কত তোদের অঙ্গে রাজকীয় অলঙ্কার থাকিবে, কত তোদের সর্বঙ্গ কত শোভা পাবে। ব্রাহ্মণী বিমুখ হইও না, আমি বড় মুখে কথা দিয়েছি, আমি অঙ্গীকারে আবদ্ধ হয়েছি। অঙ্গীকারে নিভাবে
আমাদের সন্তানকে আদি হইতে দেব মহারাজের হাতে তুলে। এসব ব্রাহ্মণী আমরা জনক জননী উভয় মিলে সন্তানকে দেব মহারাজের হাতে তুলে। মা তোমরা কি মনস্থির করেই ফেলেছ তোমরা আমাকে বিক্রি করে দেবে? আমি তো রাজভোগ খেতে চাইনি বাবা, আমি তো কোনোদিন ভালোবাসার পড়েতে চাইনি বাবা, এখানে তোমরা বিক্রি করতে চাইছো বাবা। ব্রাহ্মণী বিমুখ হইও না, নইলে যে আমি আমার অঙ্গীকার রক্ষা করতে পারবো না। আরে বিমুখ হইও না। এসব ব্রাহ্মণী আমরা জনক জননী উভয়ে মিলে সন্তানকে দেব মহারাজের হাতে তুলে। তোমরা যখন স্ত্রী করেই ফেলেছো তোমরা আমায় বিক্রি করে দেবে। তোমরা একবার জীবনে দাঁড়াও, আমি তোমাদের চরণে শেষের প্রণাম জানাই। বাবা মা চরণে বলনে কখনো যদি অপরাধ করি আমি তোমাদের চরণে ক্ষমা করে দিও করে। হরে রাম আমি অধম জন অভাগিনী জননী, আমরা আমাদের অঙ্গীকার রক্ষা করে দিই। আজ হইতে আমাদের নিজ সন্তানকে দিলাম তোমার হাতে তুলে। এই নাও মহারাজ, তাকে নিয়ে যাও, নিজের সন্তানের মতো তাকে লালন পালন করে না। সত্যিকারেই তুমি সত্যের পূজারী। তোমার মতো সদাচারী ব্রাহ্মণের কাছে যদি আমি আমার আসলে তত্ত্ব গোপনে রাখি
হয়তো আমার এই মহাকর্ম সম্পূর্ণ হবে না। জানো গো জানো গো ব্রাহ্মণ, আমি তোমার কেনই বা সংসারটিকে ক্রয় করেছি? মহারাজ, তুমি না বলেছিলে তুমি আমার সংসারকে নিজের সন্তানের মতো লালন পালন করবে? না, আমি যখনই আমি ব্রাহ্মণ সমাজের দাঁড়িয়ে সত্যি কথা প্রকাশ করেছি, সমস্ত ব্রাহ্মণ যেন বিলুপ্ত হয়ে যায়। তাই তো আমি সংসারে জোগাড় করতে পারিনি। আমি ছোটবার আশ্রয় নিয়েছিলাম, আমি তোমার সঙ্গে রসিকতা করেছিলাম। যদি আমি তোমার চরণে অপরাধ করে থাকি, তুমি আমায় ক্ষমা করে দিও ব্রাহ্মণ। জানো গো, আমি তোমার সংসারটিকে কেন ক্রয় করেছি? আমি আমার বাবার অভিশপ্ত আত্মাটাকে উদ্ধার করে দিয়ে প্রাসাদে প্রার্থনা করে প্রজাদের মুখে হাসি ফোটাতে আমি এক নরমেদ যজ্ঞের আয়োজন করেছি। সেই মহাযজ্ঞে আমি তোমার সংসারকে শুভকে আমি আহুতি দেব। পারবে না। ওগো, এই অঙ্গীকার তুলে নাও, তুমি আমাকে ফিরিয়ে দাও। ব্রাহ্মণ, তোমাদের কৃপা না হলে আমি যে এই মহাযজ্ঞ আমি সম্পূর্ণ করতে পারবো না। তোমরা তোমাদের সংসারকে আমার হাত থেকে ফিরিয়ে নিও না। আমি যে জন্মের মতো মৃত্যুর কাছে আমি কৃতজ্ঞ রইব। বাবা, মা, সন্তানকে রক্ষা করে দিয়ে যদি মৃত্যুকে বরণ করতে হয়, সেটা মৃত্যু নয় গো মা, সেটা হবে আমার অমর মৃত্যু। আমাকে বিদায় দাও বাবা, বিদায় মা। আমি হাসি মুখে আমি মৃত্যুকে বরণ করে নেব। আমি তোমার অঙ্গীকার রক্ষা করে
থাকি ওই তো ঘোষকে নিয়ে যাচ্ছি রথে তুলে। বাবা ঘোষ, তুই এই অবাগনে মাটাকে সঙ্গে করে নিয়ে চল বাবা। আমায় ভুল বলে চলে গেল। সেই পুত্র বড় জলি আমার আমি কোন প্রাণে জগৎ সংসারে বেঁচে থাকি। ব্রাহ্মণী আমাকে সঙ্গে করে নিয়ে চল ব্রাহ্মণী। মহারাজ যজাতি নরমেদ যজ্ঞের আয়োজন করলেন। 80 জন চন্দন কাষ্ঠে যজ্ঞশালা নির্মাণ করলেন। ধূপ নাই যেন সসজ্জিত করিলেন। 1001 কলসি ঘৃত সেই যজ্ঞে ঢালিলেন। কোষধ্বজকে গঙ্গা স্নান করালেন। নবীন বসন তার অঙ্গে পরিধারণ করালেন। চেয়ে দেখো বাবা, চেয়ে দেখো চারিদিকে হাজার হাজার ঋষি যোগী যেন যজ্ঞের মহামন্ত্র উচ্চারণ করিতেছেন। যজ্ঞ কর্ম সম্পন্ন হলে আমি তোমায় নিলিহান ভক্তি করতে দেব ফেলে পড়ি। তোমার কাছে আমার একটি মিনতি, আমি যখন এই যজ্ঞে আমি তোমায় আহুতি দেব, এক বিন্দু অশ্রু এই যজ্ঞে ফেলিস না, নইলে আমার এই মহাযজ্ঞ সম্পূর্ণ হবে না। শুনেছি তুই বড় গোবিন্দ ভক্ত। ডাক বাবা, তোর নিষ্ঠা ভক্তির জোরে তোর আরাধ্য দেবতারে, তাহার কৃপায় যেন তোমার মৃত্যু আত্মাকে যেন গোবিন্দ চরণে ঠাই পায়। গা বাবা, গা বদনে বলে বাহুকে প্রেমানন্দে মনের আনন্দে সেই গোবিন্দ গুণগান। পরিণত করিলে কেনই বা তুমি আমার প্রাণে রক্ষা করলে? যেই কামনায় মহারাজ এই মহাযজ্ঞের আয়োজন করেছিল, মনস্কামনা তার বৃথা হলো। কোষধ্বজ, তুমি আমার পরম ভক্ত, তুমি আমার প্রাণাদিক ভক্ত। তোমার অঙ্গ পড়শিয়া তাপিত হৃদয় যেন পুষ্প সজ্জার পরিণত হয়েছি। মহারাজের মনোবাঞ্ছা যে হইতে পূর্ণ হতে চলেছে। ওই দেখো মহারাজের পিতা নংসীর অভিশপ্তা দাদা যেন সেই যজ্ঞশালার দিকে যজ্ঞটি আসতেছি। তুমি তার মস্তকে হস্তপ্রহস্তাও তাহাতেই সে উদ্ধার পাবে। তোমার জনক জননী তারাও যেন যজ্ঞ দর্শনে ছুটে আসে দেখে। লিলিহান মাঝে পুত্র মনোবদন ভরে কথা বলে। বাবা,
যার করুণায় এই জগৎ চলে, তার করুণ কৃপা থাকলে তার ভক্তরা কি আগুনে জ্বলে? দেখবে না বাবা, আমার আরাধ্য ইষ্ট দেবতা আমার যজ্ঞ কুণ্ডের মাঝে দাঁড়িয়ে রয়েছে। ওরে তোর আরাধ্য দেবতারি আমি চিনতে পারবো না, আমি আমার পাপিষ্ঠ নয়ন। ওরে বাবা, তোর নিষ্ঠা ভক্তির জন্য দাও না বাবা, তারই দর্শন করে আমি দাদা আমি চরণ আমি দর্শন করিতে চাই রে ঠাকুর। আমার যেন আমি জননী মা রাজের অন্তরে জ্ঞান দৃষ্টি তাদের জাগিয়ে দাও প্রভু, তারাও যেন তোমায় পূর্ণ দর্শন করিতে চায়। দশধর, তুমি আমার পরম ভক্ত, তুমি আমার প্রাণাধিক ভক্ত, তাই তো তোমার অনুরোধ রক্ষা করি যে আমি তাদের জ্ঞান দৃষ্টি খুলে দেব রে। নিষ্ঠভাবে ভক্তি সহকারে চাহিয়া দেখলে মনে চিনতে পারবে তারা আমারে। মস্তকে তার ময়ূরী চোরা গলায় তার মোহনমালা হাতে তার মোহনবাসী চরণে তার সানারণ মোর। কত সুন্দর রূপ তার দিব্য তার চেহারা নয়ন মণি, সঙ্গে নিয়ে এসেছেন যেন বিনাধারী নারদ মণি। দয়াময়, জীবনে চলার পথে নেই অন্যায় পাপ পুণ্য অনেক কর্ম করেছি, করে জীবনের শেষ প্রান্তে ঠাই দিতে তাই আমি তোমার আতুল তরন্তরে ঠাই দিও প্রভু, ঠাই দিও কৃপা। নমস্কার। এখান থেকে আমরা আমাদের নিত্যনাট্য লীলা বলা সমাপ্ত করলাম। যদি কোনো ভাষা জ্ঞানী কিংবা সত্য সম্বন্ধে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাদেরকে নিজ সন্তানে বলে মার্চনা করিবেন। এতক্ষণ ধরে যে নিত্যনাট্য লীলা বলা দিয়ে আমরা আপনাদের সর্বক্ষণ এই নিত্যনাট্য লীলা বলার নাম দিয়েছি পরবর্তী দলে দলবদ্ধ জানানো যাইতেছে আপনি আপনার দলকে নিয়ে আসলে